একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক দাবি করি, আমরা কিন্তু ওলি আল্লাহ মানি। কিন্তু বাংলার জমিন শুধু নয়, বিশ্বের জমিনে যতগুলা ওলি আল্লাহ পাবেন, আপনি খেয়াল করবেন একজন ওলি আল্লাহ মায়ের সাথে কোনোদিন বিয়াদবি করে ওলি হয় নাই, ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর শান হলো মা বাবার কি করা, জোরে বলেন না কি করা, খেদমত করা। আচ্ছা বলেন তো, সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের চট্টগ্রামের জমিনে তশরিফ এনেছিলেন, যার একটি আঙ্গুল মুবারক শহীদ হয়েছিল, ওই আঙ্গুল মুবারক যেখানে দাফন করেছে বাইজিদ বুস্তাম নামে ওই এলাকার নাম হয়েছে। আচ্ছা বলেন তো, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন, আরিফদের সুলতান হয়েছে মা বাবার সাথে বিয়াদবি করে নাকি মা বাবার খেদমত করে? জোরে বলেন না কি করে, আরো জোরে বলেন না কি করে? এই জন্য কোনদিন কোন মা বাবাকে দেখে সন্তানকে দেখবেন না যারা বলি হয়েছে মা বাবার সাথে বিয়াদবি করতে। যেমন আমার গৌসে পাক, যিনি মায়ের গর্ভ থেকে এক পারা নয়, দুই পারা নয়, 18 পারা কোরআন মুখস্থ করেছেন মায়ের গর্ভে থাকা অবস্থায়। তিনি দুনিয়াতে আসার পরে মেঘের বাণী মায়ের কদম ধরে হু করে কেঁদে দিয়ে বলেন, মা গো তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। মাথার মধ্যে হাত বুলাইয়া মেহেরবান মা বললেন, ওগো আমার আব্দুল কাদের, তুমি কেন মাফ চাইতেছো? আমি মা জীবনে তো কোনোদিন তুমি আব্দুল কাদেরকে আমি মায়ের সাথে বিয়াদবি করতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না, তো মাফ চাচ্ছ কেন? আমার গৌসে পাক বলেন, আম্মা জান, আমি যখন আপনার রেহেম মুবারকের মধ্যে ছিলাম, 9 মাস আপনার গর্ভের মধ্যে, আমি আপনার গর্ভের মধ্যে ছিলাম। একদিন আপনি আঙ্গুর ক্ষেতের মধ্যে গিয়েছিলেন আঙ্গুর ফল পাড়ার জন্য। ওই মুহূর্তে আঙ্গুর ফলের থোকার সাথে একটা সবুজ সাপ বসা ছিল। ও মা, আপনি খেয়াল করেন নাই? আমি দেখতে পেলাম ওই হাত বাড়াইলেই আপনাকে সাপের ছোবল মারবে। ওই সাপের বিষাক্ত ছোবল থেকে বাঁচানোর জন্য আমি আপনার পেটের মধ্যে জোরে একটা লাথি মারছিলাম। ও মা, আপনি ব্যথা পেয়ে আল্লাহ 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 বলে বসে পড়েছিলেন। ও মা, সেই দিন আপনাকে আমি কষ্ট দিয়েছি। আরেকদিন আপনি যখন ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছিলেন, আপনার হাতটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য কোটারার মধ্যে চাউল ছিল, আপনি ওই কোটারাটা বাইরে দিচ্ছিলেন। ওই ভিক্ষুক আপনার হাতটা দেখে খারাপ নজর করেছিল। আমি বাঘের সুরতে বের হয়েছি, ওই সময় আপনি একটা ধাক্কা খেয়েছিলেন, জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। ও মা, হয়তোবা আপনি জানেন না, কিন্তু আমি আব্দুল কাদের তো জানি। ওই 2 সময় আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনাকে আমি আঘাত দিয়েছি। ও মা গো, মেহেরবানি করে আমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন আমার আল্লাহ ক্ষমা করবে না। 2 চোখের পানি ছাইরা আমার গৌসে পাকের আম্মা জান হাত তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল কাদের এত সব এত মহান, আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও। আল্লাহ আমি দোয়া করলাম, তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, ঠিক কি না? মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? আল্লাহ বান্দাকে ভালোবাসেন। আল্লাহ
তিনি বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসে? বলে একজন মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ তুমি বান্দাকে মোহাব্বত করি। আল্লাহ উদাহরণ নেতাকে দিয়ে দেন নাই, আল্লাহ উদাহরণ এমপি কে দিয়ে দেন নাই, আল্লাহ উদাহরণ ইমামকে নিয়ে দেন নাই, আল্লাহ উদাহরণ মুফতিকে দিয়ে দেন নাই। মুফতি যতটুকু ভালোবাসে তার চাইতে 70 গুণ ভালোবাসি বলেন নাই। মুফাসসিরকে দিয়ে দেন নাই, মুফাসসির আমি আল্লাহকে যতটুকু ভালোবাসি আমি আল্লাহ ওই বান্দাকে তার চাইতে 70 গুণ বেশি ভালোবাসি, আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন মাকে দিয়ে। কারণ কি? কারণ কি? মায়ের অন্তরটা হলো আল্লাহ মোহাব্বতের খনি করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা আমাদের মায়ের খেদমত করতে রাজি আছি নি নাই? আমরা রাজি আছি কি নাই? দেখি কারা কারা খেদমত করতে রাজি, ডান হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য শায়রা বলেন, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওরে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সুবহানাল্লাহ। একটা শব্দ, সেটা হচ্ছে মুআক্কার মা। এই ম শব্দ দিয়ে মসজিদ হয়, এই ম শব্দ দিয়ে মৌলানা হয়, এই ম শব্দ দিয়ে মদিনা হয়, এই ম শব্দ দিয়ে মক্কা হয়, এই ম শব্দ দিয়ে মসজিদ হয়। বড় করে বলেন সুবহান। এই মিম বা মা, এই শব্দের মধ্যে বরকত দিয়েছেন কে? দয়া দিয়েছেন কে? এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহুমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার বিষয় হলো পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য দায়িত্ব। সেই হাদিসটা খুব এক কথায় নবী বলে দিয়েছেন। নবীর সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কদমে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যার কাছে মেহেরবান মাও আছে, যার ঘরে মেহেরবান বাবা আছে, একজন সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কি? আমার নবী কিভাবে হক আদায় করবে, কিভাবে মায়ের প্রতি বাবার প্রতি একজন সন্তান হক আদায় করতে পারে? আমার দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন এক বাক্যে ঘোষণা করে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে দুনিয়ার যত সন্তান যাই না রাখো, যাই না রাখো, তোমার মা বাবা তোমার জন্য এক বাক্যে জান্নাত বলেছেন। যদি মা বাবা রাজি, আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের দরজার ঘোষণা করেছেন। বড় করে বলেন সুবহান। আর যদি মা বাবা নারাজ, এইরকম মসজিদ একটা নয় 100টাও যদি বানিয়ে দেন, মা বাবা যদি নারাজ হয়, মাদ্রাসা একটা নয় 100টাও যদি বানিয়ে দেন, মা বাবা যদি নারাজ হয়, আপনি যদি দান করতে করতে সারা চট্টগ্রামের মানুষকে কোটিপতি বানিয়ে দেন, মা বাবা যদি নারাজ হয়, আপনি যদি দুনিয়ার বুকে বিশিষ্ট দানবীর হয়ে যান, আমার রাসূল বলেন, আমার দয়াল নবী বলেন, আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলে দাও তার ইবাদত, তার বندگی, তার নামাজ, তার রোজা, তার তাসবিহ, তার তালিল, তার মসজিদ, তার মাদ্রাসা, তার বندگی, তার সাদকা আল্লাহর দরবারে কোনো কিছুই কাজে আসবে না। সব কিছু নিয়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী বলেন, জানো একজন ব্যক্তির আমল উহুদ পাহাড় পরিমাণ। কি পাহাড়? উহুদ পাহাড় কি ছোট না বড়?
লম্বায় হচ্ছে 9 মাইল, পাশে হচ্ছে 1 মাইল। এত বিশাল পাহাড় মাপার মতো কোন পাল্লা আছে? জোরে বলেন না আছে। আমার নবী বললেন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির আমল হবে উহুদ পাহাড় পরিমাণ। ওই ব্যক্তির আমল দেখে খুশি হয়ে যাবে। বদির পাল্লায় কোনো গুনাহ নাই, কিন্তু বদির পাল্লার তলায় একটা কাগজের টুকরার মতো একটা গুনাহ পড়ে আছে। ওই ব্যক্তি মনে মনে ভাবলেন একদিক দিয়ে উহুদ পাহাড় পরিমাণ নাকি, আর একদিক দিয়ে কাগজের টুকরা পরিমাণ একটা গুনাহ। এই গুনাহ আর কি হবে? আল্লাহ পাক ওই গুনাহটা দেখলেন আর ফয়সালা দিলেন, এ আমার বান্দা তুমি জাহান্নামে চলে যাও। ওই ব্যক্তি বললেন আল্লাহ আমি শুনেছি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন পরিমাণ ভালো কাজ করলে আপনি তার প্রতিদান দেন, কোন পরিমাণ মন্দ কাজ করলে আপনি তার জন্য শাস্তি দেন। আল্লাহ আমার ভালো কাজের পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ, আল্লাহ আমার গুনাহ হলো এই কাগজ পরিমাণ। আল্লাহ আপনি কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন? আল্লাহ বলবেন বান্দা তোমার ওই কাগজটা তুলো, গুনাহটা পড়ো। দেখা যায় ওই কাগজের মধ্যে মেঘের বানমায়ের কয়েক ফোঁটা পানি পড়ে আছে এবং ওই পানিগুলোর মধ্যে কষ্ট লেখা রয়েছে। আমার আল্লাহ বললেন তোমার মায়ের কয়েক ফোঁটা চোখের কষ্টের পানি তোমার জন্য জাহান্নাম যাওয়ার জন্য দরজাকে খুলে দিয়েছে। মা যদি নারাজ হয় তোমার বندگی, তোমার আমল, তোমার উহুদ পাহাড় পরিমাণ বندگی তোমার কোনো কাজে আসবে না, ঠিক না? তাহলে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? আরো জোরে বলেন না যাবে? ওরে জানেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত, দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী, তিনি বলেন একদিন আমার দয়াল নবীর দরবারে একজন মহিলা আসলেন। সুবহানাল্লাহ। আয়েশা চোখের পানি ছাড়লেন, ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী গো, আমি ঘর ছেড়ে দিয়েছি রাসূল আপনার প্রেমে। ইয়া হাবিবাল্লাহ আমার শ্বশুর বাড়ি ছেড়ে দিয়েছি আপনি নবীর কারণে, কারণ আমার ঘরের স্বামী কাফের, আমার শ্বশুর কাফের, আমার কবিলা কাফের। আমার স্বামী বলল আমাকে যদি চাও কলমা ত্যাগ করতে হবে, আর যদি কলমা চাও এই সংসার ত্যাগ করতে হবে। ওই মেয়েকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সংসার ত্যাগ করে দিয়েছি একমাত্র কলমার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? কলেমার জন্য। কলেমাটাকে এত সোজা, এত সস্তা। এই কলেমা যদিও বা শব্দ হলো কয়েকটা, কিন্তু এটার ওজন অনেক। কলমা পড়া এক জিনিস, কলমার হক আদায় করা। অনেকে কলমা পড়েন কিন্তু নামাজ পড়েন না, অনেকে কলমা পড়েন কিন্তু হালাল খান না, অনেকে কলমা পড়েন রোজা রাখেন না, কলমা পড়েন যাকাত দেন না, কলমা পড়েন ওলির দরবারে যান না, কলমা পড়েন মা বাবার খেদমত করেন না। আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ আমি ঘর ছেড়েছি, আমি বাড়ি ছেড়েছি, ঘর দুয়ার সব কিছু ত্যাগ করেছি আপনি নবীর জন্য, আপনি নবীর মহব্বতে, ওই কলেমার জন্য। কলেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কলমার দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই কলমা পড়লে ওয়ালা কোনদিন সুদ খাইতে পারে? জোরে বলেন না পারে? কারণ যে আল্লাহকে মানে, আল্লাহ কি দূরে না কাছে? শাহিরগের চাইতে আরো বেশি। তুমি যে সুদ খাইতেছো আল্লাহ দেখে কি দেখে না? সুদ হালাল না হারাম? আমাদের যদি ডক্টর ইউনূস যদি বলে যে সুদ হালাল, সৌদি আরবের বাদশাহ যদি বলে সুদ হালাল, হালাল হবে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে কিন্তু সুদকে কি করছে?
কিন্তু আমরা অনেকে খাই যাচ্ছি না নাই, আবার ভিতরে কোনো অনুশোচনা নাই, মানে খাইতে খাই আরো গলা শুরুর মার বড় গলা, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে সে মুখে কলমা পড়ে কিন্তু কলমার প্রতি হক আদায় করে। হযরত আমার দয়াল নবীর আশিক, আমার দয়াল নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক বলেন, এক মহিলা দয়াল নবীর কদমে এসে কেঁদে দিলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘর ছাড়লাম, আমি বাড়ি ছাড়লাম, স্বামী ছাড়লাম, একটা সন্তান নিয়ে আপনার কদমে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে একটু জায়গা চাই, আপনি যদি আমার ছেলেটাকে আপনার খেদমতে রাখেন, আমি মা ফাতেমার ঘরের কাজ করব, ডেক্সি মাইজা দিব, ঘর ঝাড়ু দিব, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে ঘরের মধ্যে তরকারি কুটবো, রান্না করব, ইয়া রাসূলুল্লাহ একটু মেহেরবানি করে আমাকে জায়গা দেন। দয়াল নবী জায়গা দিলেন, আর সন্তানটাকে আসহাবে সুফা যাদের ইমাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওই আসহাবে সুফা যেখান থেকে সুফিরা এসেছে, ওই আসহাবে সুফা যাদের প্রেম নিয়ে সুফিরা অগ্রসর হয়, মসজিদে নববীর বারান্দার মধ্যে আসহাবে সুফার জন্য আলাদা ঘর ছিল, তার নবীর প্রেমে পড়ে থাকতো, ওইখানে ওই মেয়ের ওই মহিলার সন্তানকে নবীর জায়গা দিয়ে দিলেন। বড় করে বলেন সুবহান। এক সপ্তাহ যাওয়ার পরে হঠাৎ করে ওই সন্তানটার কি জানি হয়ে গেল, রোগ হয়ে গেল, সন্তানটা কাটা মুরগির মতো দরফর 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 করতে করতে 18 বছরের যুবক ওই মসজিদে নববীর বারান্দার মধ্যে ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের এরকম মুহূর্ত হবে কি হবে না? না খবর না যাইবে ভাল্লা তোমার শোক এসত রাই দিব, বাসনের ডইলে বাড়ির ডইলে তোমার রাখিব না, তুমি মরার দেরি, তোমার যত বন্ধু আপন ছিল সবাই বলবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো, মাইয়তকে দাফন করো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বলবে কি বলবে না? যারা তোমার আপন তারাই তোমাকে ঘর থেকে খাটিয়া করে কবরস্থানের জমিনে নিয়ে যাবেন, যারা তোমাকে আপন করে রাখতো তারাই তোমাকে মাটি দিবে, ঠিক কি না? জানেন জানেন যখন মারা গেল নবীর কদমে আয়েশা সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ 18 বছরের যুবক, ইয়া রাসূলুল্লাহ হুট করে ইন্তেকাল করলো। নবী এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? নবী যার জন্য কান্দে সে কি সাধারণ হইতে পারে? জোরে বলেন না পারে? এইজন্য শায়র বলেন, দরে নবী পর পড়া रहूंगा, पढ़ ही रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सलातुनिया আচ্ছা বলেন তো রাসূল কাঁদতেছেন কেন? তার মানে তার জন্য রাসূলের মায়া আছে না নাই? রাসূল কেঁদে বললেন, যাও তার কাফনের ব্যবস্থা করো, তার জানাজার ব্যবস্থা করো, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। হুট করে রাসূল ডাক দিলেন, সাহাবী এদিকে আসো, আগে একটা কাজ করো, আমার ফাতেমার ঘরে যাও, সেখানে তার আম্মা জান আছে, তার আম্মা জানকে একটু ডাকো এবং সন্তানের কাছে পাঠাও। এর আগে মা জানতেন না সন্তান মারা গেছে। যখন মা আসলো, মেহেরবান মা সন্তানকে গলার মধ্যে জড়াইয়া, সন্তানকে বুকের সাথে লাগাইয়া
দুই চোখের পানি জর 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 করে ছাড়ে, পাগলের মতো কান্না করে, সন্তান রে তুই ছাড়া আমার তো কেউ নাই, ও সন্তান তুই ইন্তেকাল করলি। সন্তানের মায়ায় দুই চোখের পানি ছাড়লেন। দুই চোখের পানি যখন ছাড়ে, জগতের মানুষ মনে করলেন সন্তানের মহব্বতের কারণে ছাড়ে, জগতে মনে করলেন সন্তান মারা গেছে সেই জন্য মা কান্দে। রাসূলে পাকের কদমে যাইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমিও মারা যাব কালকে। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি সন্তানের জন্য নয়। আমার রাসূল বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2-1 সপ্তাহ হয়েছে ঘর বাড়ি ছেড়ে এসেছি, আমার সন্তানটা মারা গেল। জগতের কাফেররা বলবে মুস্তাফার কলমা পড়ার কারণে লাত মানাত উজ্জার বদদুয়া পড়ে, মূর্তির বদদুয়া পড়ে সন্তান মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে কান্না করতেছি, কারণটা হলো আমার সন্তান মারা গেছে তার জন্য নয়, কালকে থেকে পুরো এলাকায় ঘোষণা হবে এই মেয়ে কলমা পড়েছে, এই কারণে তার সন্তানটা মারা গেছে, মূর্তির বদদুয়া পড়ে। এই বললে যখন কান্না করলেন, রাসূল বললেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো। রাসূল তো সব জানেন। এখানে রাওয়ায়াত আছে দুইটা, একটা হলো রাসূল দোয়া করেছেন, আর একটা হলো মা দোয়া করেছেন। হযরত আনাস বিন মালিক বলেন, মা দোয়া করছে, আল্লাহর কাছে হাত তুলছে, ওরে আমার মাওলা, আমার রাসূল বাদে আর কোনো সম্পদ নাই, আমার একমাত্র সন্তানকে অবলম্বন করে স্বামীর বাড়ি, বাপের বাড়ি, আত্মীয় স্বজন, আমার স্বামী দুনিয়াদারি ত্যাগ করে রাসূলের কদমে এসেছি। ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানটা মারা গেছে, ওগো আমার আল্লাহ। এখন এই কাফেররা বলবে আমি মুসলমান হয়েছি, রাসূলে পাকের কলমা পড়েছি, এই জন্য লাত মানাত উজ্জার বদদুয়ায় আমার সন্তানটা মারা গেছে। ও আল্লাহ, আমি অপমান হইতে রাজি, কিন্তু আমার নবীর শানে গুস্তাখি সহ্য করতে রাজি না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে মা ফরিয়াদ করতেছে, মায়ের দোয়া, মায়ের হাত, মায়ের দুই হাতের পাওয়ার কেমন। রাসূল তার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে, তার সন্তান মারা গেছে, চিন্তা করতেছে আমি রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না। চিন্তা করতেছে কার জন্য? রাসূলের জন্য। সন্তান মারা গেছে, আল্লাহ আমার সন্তান তো মরবে, আমিও মরব। আল্লাহ আমার কান্নার উদ্দেশ্য এটা নয়, কান্নার উদ্দেশ্য হলো কালকে এলাকার মানুষ বলবে রাসূলের কলমা পড়ার কারণে কি হয়েছে, আমার রাসূলের কি হবে, বদনামি করবে। আমি মা তো সহ্য করতে পারবো না। ইয়া রাব্বুল আলামিন, আপনি চাইলে সবকিছু পারেন, আপনি হায়াতের মালিক, আপনি মওতের মালিক, আপনি জিন্দাও করতে পারেন, আবার আপনি মারতেও পারেন। ওয়া মান কানা মাইতান ফাআহইয়াইনাহু, আপনি আবার জিন্দা করতে পারেন। এই বলে মা হু করে কেঁদে দিয়ে দুই হাত তুলে দিলেন, মাওলা আমার মুস্তাফার দিকে তাকাইয়া আমার সন্তানটারে জিন্দা করে দাও। হাত তুলেছেন মা, আমিন বলছেন রাসূল। সুবহানাল্লাহ বলেন না। হাত তুলেছেন মা, আমিন বলছেন রাসূল। মা দোয়া করা দেরি, সঙ্গে সঙ্গে মরা সন্তানের মধ্যে নড়াচড়া আরম্ভ হয়ে গেল। সন্তান আস্তে আস্তে চোখটা খুললো, আস্তে করে বসে পড়লো, মায়ের দিকে কতক্ষণ তাকাইলো, রাসূলের দিকে তাকাইয়া হু করে কেঁদে দিয়ে কলমাটা পড়ে নিল। সঙ্গে সঙ্গে সাহাবারা তাকবীর দেওয়া আরম্ভ করলো, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে বলে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করলো। ব্যাপার কি, ব্যাপার কি? একজন মায়ের দোয়া এত দামি, এত দামি, মরা কেউ মা যদি দোয়া করে জিন্দা করাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? মা বাবার খেদমতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? অনেকে মা বাবার খেদমত করে না, যেরকম আজ দেখা যায় কি যায় না। এই জন্য শায়র বলেন, बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है। बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आंचल जो सलामत है तो जन्नत क्या है। ये जीगर सुल्ह राजी है खुदा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। सलातुनिया रसूल अल्लाह। তাহলে মা বাবার দোয়ার দাম আছে না নাই? মা যাদের নাই, বাবা যাদের নাই, একমাত্র তারা জানে কি হারাইছে। আমি ওই দিন একটি আর্টিকেল পড়লাম গুগলের মধ্যে, একজন ছেলে রোডের মধ্যে কলম বিক্রি করতেছে, মাস্টার্স পাস, অনার্স মাস্টার্স পাস ছেলে রোডের মধ্যে কি বিক্রি করতেছে? কলম। একজন খরিদ্দার আসলো কলম কেনার জন্য, বলতেছেন আমাকে একটা কলম দাও, দাম কত? বলে 10 টাকা। কয় টাকা? বললেন 5 টাকা দেই। বলে না, হবে না, আমার কিনাই 10 টাকা। তো বললেন তোমার কিনা যদি 10 টাকা হয় তো তুমি 10 টাকা কেন বিক্রি করছো? অন্তত পক্ষে বিক্রি করতে হবে 15 টাকা, না হলে তোমার কোনো লাভ। ওই যুবক বললেন আসলে আমি কোন নিয়মিত কলম বিক্রেতা নই, আমি একজন শিক্ষিত গ্রাজুয়েট একজন ছেলে। যিনি কলম কিনছেন তিনিও বলছেন ভাই তোমাকে দেখে তো কলম বিক্রেতার মতো মনে হয় না, চেহারা সুরত দেখতে মনে হয় তুমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। এই যখন বললেন ছেলেটা বললেন ভাই আসলে আমি মাস্টার্স পাস, তাহলে তুমি কলম কেন বিক্রি করছো? ওই ছেলে কেঁদে দিয়ে বললেন আসলে আমার আব্বাজান রোডে রোডে খেলনা কলম বিভিন্ন জিনিস বিক্রি করে করে আমি সন্তানকে মাস্টার্স পর্যন্ত পড়াইছে, আমি রোডের মধ্যে কলম বিক্রি করতেছি। এই কারণে, কারণ হলো আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে সেটা দেখার জন্য। আর বাপে যে আল্লাহ রোডে রোডে ফেরিওয়ালা গইতু, আই তো মাস্টার্স পাস করছি, আল্লাহ লক্ষ লক্ষ টাকা কি করছি খরচ করে যায়, কলমের খোসা দিয়ে মাসে লাগতিয়া হামায়, কিন্তু আর বাপে তো কলমের খোসা দিয়ে মাসে লাগতিয়া। আর বাবা আল্লাহ মানুষ গরিবেলা কি কষ্ট করছি ইয়ে না কেন বুঝিবেন লাই। আইও মাসে একদিনের লেজুরির মধ্যে কলম লই বাইরে বেচতাম যায়, আর বাপল্লাই খান্দি কারণ বাপ আড়াই ফেলাই দি বাপ দুনিয়া তুম গেই গুদে বাপল্লাই সগর পানি সারি দি কিয়া হদ্দা খারানাল দি বাপ তো নাই, কিন্তু বাপ আল্লাহ কি কষ্ট করত ইয়ে মেহসুস করিবেন লাই, অনুভব করিবেন লাই। আইও রোড রোডে ফেরিওয়ালা গিরি গিরি দি ডর করে হনা সুবহানাল্লাহ। উগ্গ বাপ উগ্গ সন্তানরে মানুষ গইতে হতিন কষ্ট করছি, হতিন পরিশ্রম করে, হতিন পরিশ্রম করে। এদিন নতুন আরোগ্য ভিডিও দেখি আমেরিকা, বাপর বয়স হচ্ছে 93 বছর, ছেলের বয়স হচ্ছে 61 বছর। বাবার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে। বাবাকে জজ সাহেব ডাকলেন, আপনার বিরুদ্ধে কেন মামলা হয়েছে জানেন? বললেন হ্যাঁ, আমি গাড়ি সাইডের চালানোর কথা ছিল স্পিড, সেখানে আমি চালাইছি প্রায় 95 এর উপর স্পিডে।
তো বললেন আপনি 95 এর উপরে যে স্পিডে চালাইলেন গাড়িটা, আপনি কি জানেন না আমাদের ল অনুযায়ী 60 এর উপরে গাড়ি চালানো? তখন ওই বাবা বললেন, জজ সাহেব আমি জানি 60 এর উপর স্পিডে গাড়ি চালালে আমার বিরুদ্ধে মামলা হবে, কারণ আসলে আমি ইচ্ছা করে 60 এর উপর গাড়ি চালাই নাই। কেন চালাইছেন বললেন আমার ঘরে আমার 61 বছরের সন্তান, আমিও দুর্বল, কিন্তু আমার সন্তানটা ক্যান্সার রোগে আক্রান্ত। প্রতি সপ্তাহে একটা দুইটা করে সকাল বিকাল করে ইনজেকশন দিতে হয়। আমি চাকরি করে এই বয়সের মধ্যে টাকা ইনকাম করি, সন্তানের চিকিৎসার ব্যবস্থা করি, এই জন্য আমি ছুটি পাই নাই। তাড়াহুড়া করে অফিস থেকে বের হয়ে আমি তাড়াহুড়া এই কারণে করে আমি গাড়ি স্পিডে চালাইয়া এই কারণে যাচ্ছি, যদি দেরি করি আমার সন্তানটা মারা যেতে পারে। আমি মামলা খেতে রাজি, জেল খাটতে রাজি, কিন্তু আমার সন্তানের কষ্ট সহ্য করতে রাজি না। সুবহানাল্লাহ বলেন না। ইন্টারভিউটা যখন দেখলাম ইউটিউবের মধ্যে চোখের পানি, বৃদ্ধ লাঠির উপর বর দিয়ে আসতেছে, আমার সন্তানের জন্য আমি নিয়ম ভঙ্গ করেছি, 95 এর উপর স্পিডে গাড়ি চালাইছি। জজ সাহেব কেঁদে দিছে না, হ্যাঁ বয়স হচ্ছে 95 বছর, এখনো সন্তানকে ছায়া দিতেছে, এখনো সন্তানকে ছায়া দিতেছে। আর আমরা যখন একটু বড় হই, একটু বিবাহ করি, ঘরে যখন বউ আসে, আর তখন আর মা বাবা ভালো লাগে, জোরে বলেন না ভালো লাগে? এরকম অনেকে আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? খবরদার খবরদার, মা বাবা যার ঘরে আছে যেন আল্লাহর 18,000 মাখলুকাত তার ঘরে আছে, জেনে রাখো জেনে রাখো। তুমি মাইজ ভান্ডারে যাও, তুমি শেরে বাংলার দরবারে যাও, তুমি আজমির শরীফ যাও, তুমি বাগদাদ শরীফ যাও, পৃথিবীর যে কোন দরবারে যাও, খুদ রাসূলুল্লাহর দরবারেও যাও, আমার রাসূল দয়া করবে না, আমার মাওলা আলী দয়া করবে না, আমার সিদ্দিক আকবর দয়া করবে না, আমার ফারুক আযম দয়া করবে না, আমার উসমানে জিন্নুরাইন দয়া করবে না, আমার হুসাইন হাসান দয়া করবে না, আমার আব্দুল কাদের জিলানী দয়া করবে না, আমার খাজা গরিব নওয়াজ দয়া করবে না, গৌসুল আজম মাইজ ভান্ডারীও দয়া করবে না, শেরে বাংলাও দয়া করবে না। যার উপর মা বাবা নারাজ তার উপর কখনো ওনারা দয়া করেন না। কারণ হলো কি? কারণ মা বাবার দোয়া যেরকম আল্লাহর দরবারে কবুল, মা বাবার বদদোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবার দোয়া কিরকম কবুল জানেন? যখন মা খুশি হয়, মা যখন খুশি হয়, মা যখন খুশি হয়, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে, তখন নাকি আল্লাহর আরশটা কাঁপে। কেন কাঁপে? দোয়াটা কবুল করানোর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন, ও আরশ কেন তুমি কাঁপতেছো? বলেন আল্লাহ অমুক মা দোয়া করেছে, তুমি কবুল করো। আল্লাহ বলেন আরশ তোকে কাঁপা লাগবে না, তুই কাঁপা কাঁপি করার আগে আমি অমুক মায়ের দোয়াকে কবুল করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে মা বাবার খেদমতের দাম আছে না নাই? আবার মা বাবা যেরকম দোয়া আরশে পৌঁছার আগে কবুল করে নেন কে? তো বদদুয়া কি কবুল হয় না? বদদুয়া কবুল হওয়ার দেরি, ওই সন্তানের দুনিয়াও বরবাদ, ওই সন্তানের আখিরাতও, জোরে বলেন না আখিরাতও। কারণ মায়ের হক কিভাবে আদায় করবেন? 10 মাস আপনাকে গর্ভে রাখছে, আপনাকে রক্ত পানি খাওয়াইয়া পেটের মধ্যে মানুষ করছে, তিনি হলেন মেহেরবান মা। ওরে যখন তোমার বয়স গর্ভের মধ্যে 7টা মাস পার করলা, বাকি 2টা মাস মায়ের জন্য কিয়ামত। 1 করোড় থেকে আরেক করোড়ে ঘুমাইতে পারে না, তুমি জোরে জোরে লাথি মারো, কষ্ট পাই মা,
কিন্তু বদদুয়া করে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থভাবে জন্ম দেওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ রাখো। তোমার নড়াচড়া বন্ধ হয়ে গেলে টেনশনে পড়ে যায় মা। যেই দিন তুমি দুনিয়াতে আসছো তুমি হয়তোবা জানো না, তুমি যেই দিন বাবা হবা তুমি সেই দিন বুঝতে পারবা তোমার সন্তান দুনিয়াতে আসতে তোমার বিবি কত কষ্ট করেছে। তোমার মা যখন তোমাকে জন্ম দিচ্ছে পৃথিবীর বুকে এত যন্ত্রণা গুলি মারলেও অনুভব করা যায় না যত যন্ত্রণা সন্তান জন্ম দেওয়ার সময় হয়। হু করে কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা মনে হয় এইখানে আমার মওত হয়ে যাবে সন্তান জন্ম দেওয়ার সময়। মাওলা রে আমি মা ফরিয়াদ করছি, যদি প্রয়োজন হয় আমার জানটা তুমি নিয়ে যাইও, আমার সন্তানটারে তুমি হায়াত দিও। সুবহানাল্লাহ বলেন না। ইনার নাম কি? মা। ইনার নাম কি? এই মাকে কষ্ট দেয় যেরকম বদবখত আছে না নাই, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন না। ওয়া'বুদুল্লাহ কার ইবাদত করতে বলছে? আমরা ইবাদত করি কার? নামাজ পড়ি কার? ইবাদত করি কার? সিজদা দেই কার কাছে? একটু আগে আমরা এশার নামাজ পড়ছি না? কারণ এই জমিনটাও কার? আমি কার? আপনি কার? বিবি কার? মা কার? নিঃশ্বাস কার? অর্থ পয়সা সবকিছু কার? তাহলে আল্লাহর সবকিছু আল্লাহ, কিন্তু আমি আমার বলি আর কি, কিন্তু আমার কিছু থাকবে। এই যে মসজিদে গেলাম নামাজ পড়লাম, খুশি হইল কে? নেতা ডাক দিলে লাইতো 3টা বাজে রামদাল ওই দুধ দিলে ফলোয়ার কল আছে না নাই? হ্যাঁ আছে না নাই? নেতাই ডাক দিয়ে দে ঠঙ্গিন মিজে যায় লাড়িলে দুই মারি জান্নাতের টিকিট সার্কিন ধরাই দিয়ে আছে না নাই? নকামাতে ওয়া নগদে ধরাই দিয়ে দে, হতে ব্যাখ্যা না নগদ লই যাবি জান্নাতের টিকিট নগদে ধরাই দিয়ে দে, হতে যাগুই। হ্যাঁ লাড়ি লইয়া রে গিয়ে দে এগুন তো এই আর শেরে বাংলার পরিচয় দিয়ে দিয়ে আতে চিনে দিয়ে কোন এত যার ভাসিল এখনো ঠিক কি না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে। ইমাম শেরে বাংলা বলেন তোমার সাথে আমার জমিনের দুশমনি নাই, তোমার সাথে আলটালাটেলি নাই, তোমার সাথে দুনিয়াবি কোনো পাওনা নাই, কিন্তু তারপরেও তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যার অন্তরে নবীর প্রেম নাই তার সাথে আমি শেরে বাংলার কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? কোন সন্দেহ আছে? ফাঁসটি কেকেলে হন ইমান বেশি বেলেবে না, দুয়া বৈশাল্য হন ইমান বেশি বেলেবে না। হযরত মালিক বিন দিনার নাম শুনেছেন? উনি আল্লাহর একজন মহান ওলি, বলেন না আল্লাহর একজন মহান। তিনি হায়াতে জিন্দেগিতে 60 বার হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? ইনকি সোজা বিষয় নেই। 60 বার হজ মানে উমরা নো, হজ 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 কয়বার? 60 বার। এক বছর হযরত মালিক বিন দিনার বলেন আমি যখন হজ করতে গেলাম সেই হজের মৌসুমে তৎকালীন সময়ে লক্ষের উপর লোক হয়েছে। সুবহানাল্লাহ। 1 লক্ষের উপরে কি হয়েছে মানুষ? তো 1 লক্ষ মানুষ, এগুলো দেখতে কি ছোটখাটো মনে হয়? আবার উইতারা দিলে না, ইতারা তো 20 লাখ 30 লাখ হইবেলা, ইতারা 1000 1 লাখ হয়। মানুষ যদি হয় 1000 ইয়া হতে 1 লাখ, 20,000 হইলে হয়তো লাখ। এদিন একজন লিখি দিয়ে 20 কোটি মানুষ হয়েছে ফেকুয়াতে। তা হয়তো 20 কোটি মধ্যে দাঁড়িয়ে তো আছি, এখন আয় গেলাম এলে হতে না আছে না নাই? তো গালে ফাঁকিলে বুনে গাল আছে বলে ফাঁকিবে না ওয়া, এলে হতো না আছে না নাই? আল্লাহ ফাঁকা ফাঁকি দেখে বাঁচিয়ে রাখো। এই জন্য তাদের মুখ দিয়ে দুশমনের রাসূল যে প্রমাণ হয়ে যায়। কতক্ষণ নবীকে বলে কাউবয়, কতক্ষণ বলে সার্ভেন্ট, কতক্ষণ বলে সিক্স প্যাক, খালি তার মুখ দিয়ে বের হয় আর কার মুখে বের হয় না। আর রে হদুন বল দ নকামাতে ওয়া আছে না নাই? এ বলো জানাদিতে রাখিদা গল দ তারপরে যাই দাও কইতো খল ত
আছে না নাই? এগুলো যেগুলো মিশে গুলো ডর বল, এটা যেগুলো যাই যায় এটা যাই যায় বলি যে কোন বল দিয়ে আসো। আর একজন হতে কোটি কি বক্তব্য দিই, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, তাহাদের 4 বছর হাত ডরে লুকিয়েছিল। এইগুলা এই ধরনের আসল তাফসীরে মাহফিল, তাফসীরে কোরআন মাহফিল লালদিঘির ময়দানে শুরু হয়েছে, চলতেছে। আপনারা যাবেন, দেখবেন আসল তাফসীরে কোরআন মাহফিল। আজকে একদিন, আগামী কাল আরেকদিন আছে, মোট কয়দিন? 2 দিন। আজকে তো আপনারা এখানের কারণে যেতে পারেন না, আগামী কালকে চলে যাবেন। সত্যিকার তাফসীরে কোরআন মাহফিল কিভাবে হচ্ছে বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। একটু জিকির করেন, হক লা ইলাহা লা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য হক পথে চলতে হবে, আর হকের নাম হচ্ছে আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এইজন্য শেরে বলেন, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, হায়রে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা খানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালা খানা। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে, চলো যাই অমরপুরে। ঠিক না? নফসের সঙ্গে যুদ্ধ করি, ও তুই জয় করিলেও তাড়াতাড়ি নফসের সঙ্গে যুদ্ধ করি, ও তুই জয় করিলেও তাড়াতাড়ি। ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? নফসের সঙ্গে যদি যুদ্ধ করতে হয়, একজন কামেল পীরের দরকার। এই কামেল পীর যদি না পান, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও। আর কামেল পীরের দরবারে মা বাবার খেদমতের কথা আছে না নাই? হকুল্লাহ, আল্লাহর ইবাদতের কথাও আছে, হকুল ইবাদা, বান্দার হকের কথাও আছে না নাই? এই জন্য খবরদার, আল্লাহর ওলির দরবার ছাড়বেন না। কোন ওলি কখনো খুঁজে পাবেন না মা বাবার সাথে বেয়াদবি করে ওলি হয়েছে, এমন কোন প্রমাণ। হযরত মালিক বিন দিনার তিনি হজ করলেন, 60 বার হজের মধ্যে 1 বছর, হজের মধ্যে লক্ষের উপর মানুষ, 1 লক্ষের উপরে। তো 1 লক্ষের উপর মানে এগুলো আজকে না, এগুলা থেকে আজকে থেকে 700-800 বছর, 1000 বছর আগে 1 লক্ষ মানুষ কি সোজা বিষয়? তুমি তো আল্লাহর ওলি। উনি কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই যে 1 লক্ষ লোক হজ করতে আসলাম, একটু জানতে চাচ্ছি কার হজ আপনার দরবারে কবুল হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন 99,999 জন, অর্থাৎ সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ, জোরে বলে না, একজনের হজ, তার নাম হচ্ছে, আল্লাহ পাক ঘোষণা করে দেন, উনি হলেন মুহাম্মদ বিন হারুন বালখি। মুহাম্মদ বিন হারুন বালখি। তো সবার হজ কবুল হইল, উনার হজ কবুল কেন হইল না, এটা জানার জন্য মালিক বিন দিনারের অন্তরে একটু আগ্রহ জাগলো।
তিনি হজের ওই প্যান্ডেল, যেমন বাংলাদেশের জন্য আলাদা প্যান্ডেল, ইন্ডিয়ার জন্য আলাদা প্যান্ডেল, উনি বলখ নগরের প্যান্ডেলে গেলেন, যাইয়া বললেন এখানে কি মুহাম্মদ বিন বলখি নামের কেউ আছে? বললেন এখানে মুহাম্মদ বিন বলখি আছে তো, তিনি তো আল্লাহর একজন মহান ওলি, আল্লাহর ইবাদতকারী, আল্লাহওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? মুহাম্মদ বিন বলখি রাহমাতুল্লাহ আলাইহির দরবার দেখিয়ে দিলেন। উনি ক্যাম্প থেকে আলাদা একটা পাহাড়ের পাদদেশে বসে বসে আল্লাহর ইবাদত করছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করতেছে কার? আরো জোরে বলেন না কার? আমার মুহাম্মদ বিন বলখি। তিনি ইবাদত করতেছেন। মালিক বিন দিনার সেখানে গেলেন, দেখতেছেন তিনি নামাজে সালামটা ফিরালেন, মুনাজাতটা শেষ করলেন, এখনো পিছনে তাকাই নাই। ডাক দিলেন, ও মালিক বিন দিনার, আপনি মেহেরবানি করে আমার ক্যাম্পে এসেছেন, আমাকে দেখার জন্য এসেছেন, আমি বড় খুশি হয়েছি। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার হদে কিরিবের হজ কবুল নয়, কিন্তু ইমান নামও জানে বিয়া কোন হদ দিবে আল্লাহর ওলি। অবাজিরে ব্যাপার কি আসলে এখানে রহস্যটা কি? তখন হযরত মালিক বিন দিনারের সামনে গেলেন। মুহাম্মদ বিন বলখি বললেন, হুজুর আপনি কেন আসছেন আমি জানি, আপনাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই বছর আমার হজ কবুল হয় নাই। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার অবাক হয়ে কি রে ওয়া আই জিয়েন আল্লাহর ইলহাম দিলি ইবেন কই দে তুই তো আল্লাহর ওলি, ইবের হজ কবুল নয় তো। মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন। তখন ওই মুহূর্তে মুহাম্মদ বিন বলখি, হারুন বলখি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, মালিক বিন দিনার এই রকম আজকে 1 বছর 2 বছর নয়, আজকে 23 বছর আল্লাহ পাক কোন না কোন ওলি আমার কাছে পাঠিয়ে বলেন, ও হারুন বলখি তোমার হজ আল্লাহ কবুল করে নাই। কয় বছর? 23 বছর। মালিক বিন দিনার অবাক, কিরিবে হয় কি 23 বছর ইবে হজ করতে কবুল না করতে হন। আবার দেখতে ওলি যে 3 গুণ আছে, ইবে 3 গুণ আছে। এখন বুঝতে পারলেন না? তখন বলতেছেন, হুজুর আপনি মনে হয় কনফিউশনে পড়েছেন। বললেন, পড়ার তো কথা। তো উনি কি করলেন, ওনার ডান হাত দেখালে, দেখে যে কাপড় আছে কিন্তু হাত এখান থেকে কাটা, কেটে আলাদা। বললেন, হুজুর আমার কেন হজ কবুল হয় না জানেন? বলে কেন? বলতেছেন, জানেন আমি একজন গরিব ঘরের সন্তান, আমার খাসলত ছিল খারাপ। আমি রমজান মাসের রোজা রাখা তো দূরের কথা, কোনদিন মসজিদে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়তাম না। 1 বছর রমজান মাসে আমার মা তুন্দুলের মধ্যে রুটি বানাচ্ছেন, ইফতারের আগে রুটিগুলা বিক্রি করে কিছু টাকা আনবেন। আমি দুপুর বেলা মদ পান করে মাতাল অবস্থায় মায়ের কাছে গেলাম, যাইয়া মাকে বললাম, মা খাবার দাও। মা বললেন, এত বড় সন্তান, লজ্জা শরম তোর কি নাই? সবাই রোজা রাখছে, ঘরের মধ্যে আমরা রোজা রাখছি, কেমনে তুই খাবার খুঁজতেছিস? এখানে কি মগের মূল্য পাইছিস? মা যখন বকাবকি করলো, ওই সন্তান হযরত হারুন বলখি রাহমাতুল্লাহ আলাইহি তার ডান হাত দিয়ে মায়ের গালে এত জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মা ওই থাপ্পড়ের আঘাতে রুটির তুন্দুলের মধ্যে পড়ে গেল। রুটির তুন্দুল থেকে আত্মার অবস্থায় তোলা হলো। আর ওই সন্তান মাতাল ছিল বিদায় রুমে গিয়ে বিছনার মধ্যে শুয়ে বেহুশের মতো ঘুমাচ্ছে। ওই দিকে মা ইন্তেকাল করার সময় চলে আসলো। তুন্দুলের মধ্যে শরীর পুড়ে গিয়েছে, নিঃশ্বাস টানতেছে। এলাকার মানুষ বলে, সন্তানকে পিটিয়ে মারবো। মা বললেন,
মাইরো না, তবে হ্যাঁ আমি যদি মারা যাই আমার চেহারা আমার সন্তানকে দেখায়ও না, এই নালায়েক সন্তান যেন আমার জানাজার নামাজও না পড়ে। এটা দোয়া না বদদোয়া? কিছুক্ষণ বাদে মা মারা গেছে, এলাকার সবাই মিলে জানাজা দিছে। মুহাম্মদ বিন হারুন বলখি সকালবেলা ঘুম থেকে উঠে বলে যে মা কই? দেখেছে ঘরের বিবি সামান গুছায়া চলে। কিরে বিবি কই যাও? বলে তোর মতো কমবখ্ত বিয়াদবের ঘর সংসার আমি আর করব? ব্যাপার কি আমার মা কই? বলে রে কমবখ্ত, কালকে তুই যে মায়ের গালে থাপ্পড় মারছিলি, ওই থাপ্পড়ের আঘাতে মা নারটির তুন্দুলের মধ্যে পড়ে গিয়ে পুরে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তানের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। হায় হায় আমি কি করলাম? দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। দেরি করলেন না, হারুন বলখি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে একটা চাপাতি ছিল, ওই চাপাতি দিয়ে নিজের হাতের উপর কোপ মারা আরম্ভ করলো। এ হারুন বলখি, আজকে তোর মাতলামির কারণে তোর মা দুনিয়াতে নাই, তোর অপরাধের কারণে তোর মা দুনিয়াতে নাই। এই বলে বলে কোপ মারতে মারতে নিজের হাতকে দুই টুকরা করে দিল। ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে জঙ্গলে জঙ্গলে আল্লাহকে ডাকে, ক্ষমা চায়। বছরে বছরে হজ করে আল্লাহ প্রত্যেক বছর একজন ওলি পাঠায়া বলে, ও হারুন বলখি তোমার হজ আল্লাহ কবুল করে নাই। আজকে 23 বছর আপনি সহ মালিক বিন দিনার থু মেরে, মানে তোর মতো কমবখ্ত বিয়াদব নিজের মায়ের হত্যাকারী তু মেরে সেখান থেকে বের হয়ে গেল। তখন মালিক বিন দিনার ঘরে চলে গেলেন। স্বপ্নের মধ্যে দয়াল নবী রহমতুল লিল আলামিন মালিক বিন দিনারকে দেখা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মালিক রে, তোর সংবাদ দিতে বলছি, তু মারতে তো তোমার লিখে বলছি ইয়া রাসূলুল্লাহ, তার মতো কমবখ্ত বিয়াদব মায়ের সাথে এরকম অন্যায় আচরণকারী তাকে তু না মেরে কি বলবো? সে তো জাহান্নামী। তখন মালিক বিন দিনারকে রাসূল বললেন, ও মালিক বিন দিনার, সে জান্নাতি না জাহান্নামী? তুমি কি খোদা হয়ে গেছো? তুমি কেমনে জানো সে জাহান্নামী? ওই মা বাবার বিয়াদবকে আল্লাহ কখনো জান্নাত দেয় না। রাসূল পাক বললেন, হ্যাঁ এটাই সত্য, তবে তুমি এখনই যাও তাকে গিয়ে বলো সে আল্লাহর প্রেমে 23টা বছর হজ করছে, আল্লাহ কবুল করেন নাই, তার মা জান্নাতে আছেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন তার মা থেকে জিজ্ঞেস করতে, মা সেখান থেকে তাকে ক্ষমা করে দিয়েছে, যাইয়া বলে দাও ও হারুন বলখি তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো যারা প্রত্যেকদিন বিয়াদবি করে দিয়া আছে না নাই? বাবর হদড়া তুই না মাতিস, বেশি না মাতিস, এল্লা আছে না নাই? আই ইল্লে মানুষ দেখি ফুতে মারে খন্দা আছে, দে খন্দা ডিক্সের স্কেল দিয়ে হদিন খন্দা বানাই দে, সাইশুতো না বলবি ইন এল ইয়াতুন মুরাউ আষ্টু সুষ্টু খন্দা দি বাড়ি মসজিদে খেল বেড়ায়, এই এক বাড়ি সুরে খেলবে ঈদের 1.5 মাসের মাতন মা হড়ে গিয়ে খবর কি এচে ফুয়ার জীবন আছে না? এ ফুয়ার দুনিয়াও শেষ, এ ফুয়ার আখিরাতও শেষ। তো আজির মাহফিল শিক্ষা লন জীবনত কোনদিন মা বাবার লগ বিয়াদবি করিবে না। হন বউর হতা ধরি বউ ফার্ম দিলে হন মাল্লা বিয়াদবি করিবে না। ও আর মা বোন কলের হইদি ফুয়াও তুই না ভালো, ফুয়াও গুমুত খাইরে ফাইলি দে বুড়ো বুড়ি দুইজন জওয়ান আসিল দি যৌবন বিয়া কিনতালি দি দে ফুয়াল্লাই নিজুল্লাই খাল্লাই ফুয়াল্লাই। তাহলে ফুয়াল্লাই যদি জীবন যৌবন ডালি দি অনেক কেনা কষ্ট করিয়ে রে, এ ফুয়ার মা বাপরও খুশি রাখিবেন কিয়া? মা বাপ খুশি হইলে ফুয়া কি হইব?
খুশি হইব।